तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मैं दूरो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूरो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। অধ্যকার ইসলামী মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়াদুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের চান্দিয়ারার জমিনে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদখানা রাসূলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন, আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিক থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবং আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। এখানে ভয়ের শব্দ দুইবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতি, তার মানে ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন তোমরা কবরে আইসো না, মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া ব্যতীত। মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো, আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা মুসলমান হব, আমাদের মরণের তো কোনো নির্দিষ্ট সময় নাই যে আমরা অমুক তারিখে অমুক টাইমে আমরা মারা যাব। আমাদের কোনো সময় নাই হাতের মধ্যে। যেহেতু আমাদের সময় নাই, আমরা এখনই মুসলমান হয়ে যেতে হবে, ঠিক না? আমরা এখনই মুসলমান হয়ে যেতে হবে। এজন্য মুসলমান যে হব, আমাদের মুসলমানের যে কিছু গুণ আছে এগুলা আমরা পালন করতে পারলে পরিপূর্ণ মুসলমান হব আমরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা মুসলমান দাবি করলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে আল্লাহ তাআলা যেই বিধানগুলা দিয়েছেন, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আমাদেরকে ওই আদেশ অনুযায়ী চলবো এবং আল্লাহ তাআলা যে হুকুম 5 ওয়াক্ত নামাজ এগুলো আমরা পড়বো। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এগুলা দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো হিন্দু নামাজ পড়বে না, বৌদ্ধে পড়বে না, কোনো ইহুদি পড়বে না, খ্রিস্টানে পড়বে না, সকল কিছু ইবাদত করবে সবাই মুসলমানেরা। এজন্য মুসলমান আমরা মুসলমান অর্জন করতে হবে। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান। গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলুহা মিকসাবুদে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, বান্দা ও ঈমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো।
শুধু ভয় করতে চলবে না, ভয় করার মতন ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ও মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কিন্তু মুসলমান, এখন আমরা মুসলমান তো হব তো দূরের কথা, আমরা আমাদেরকে দেখা অনেক ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইবে তো দূরের কথা, এরা আমাদেরকে দেখা এখন তারা হাসতেছি। মুসলমানের মধ্যে কিলাকিলি, মুসলমানের মধ্যে পারাপারি, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব। ও মুসলমান, আমাদের আদর্শ তো এমন আদর্শ হবে রাহমাতুল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছে। কিন্তু মুসলমান, আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করি না। ও মুসলমান, এজন্য আমরা দলে 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 বিভক্ত হইয়া আজকে আমরা মুসলমানিত্ব নষ্ট করে ফেলতেছি, ইসলামটাকে ধ্বংস করতে ফেলতেছি। কে সুন্নি, কে ওয়াহাবি। ও মুসলমান, এগুলা বিচারণের কোনো সময় নাই। মুসলমান, আমরা এদিক দিয়া দলাদলি করতেছি, আমাদের ইসলাম যায় যায় অবস্থা। আমাদের উপর দিয়া নির্যাতন চালাইতেছে। ও মুসলমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ কর। ও মুসলমান, মুসলমান দাবি করতে হলে কিছু কাজ আছে। এর মধ্যে একটা কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা মুসলমানের কাজ। রমজান মাসের রোজাগুলা ঠিকভাবে আদায় করা মুসলমানের কাজ। ও মুসলমান যুবক, কথাগুলা ভালো করে খেয়াল করে শুনেন। ও আল্লাহর বান্দা, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেওয়া এটা মুসলমানের কাজ। ও মুসলমান, হজ ফরজ হয়ে গেলে হজ করা এটা মুসলমানের কাজ। আপনি কিছু মানলেন আর কিছু মানলেন না, এটা তো মুসলমানের কাজ হতে পারে নাই। এখনো আপনি পূর্ণ মুসলমান হতে পারেন নাই। ও মুসলমান, এজন্য আল্লাহ বলে, বান্দা পূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। তুমি যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা বালাখানা বানায় রাখছি জান্নাতের মধ্যে। ও বান্দা, তুমি মুসলমান হও, বেজাল মুক্ত মুসলমান। ও মুসলমান, নামে মুসলমান হও, নামে মুসলমান হইও না, কামে মুসলমান হও, এটা কাজে লাগবে। কিন্তু নামে মুসলমান, মুখের মধ্যে দাড়ি নাই। নামে মুসলমান স্ত্রীকে পর্দা করায় না। নামে মুসলমান, ও মুসলমান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের লগে দেখা নাই। নামে মুসলমান, মুসলমানের সাইনবোর্ড লাগায় রাখছে, কিন্তু হজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু হজ করে না। যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনার না হজ ফরজ হয়ে রয়েছে, আপনি কেন হজ করেন না? এবার কয়, হুজুর আমার মাইয়াটা উপযুক্ত হয়েছে, বিবাহ দিয়া লই, তারপরে হুজুর আমি হজ করতে যাব। ও মুসলমান, আল্লাহ রাসূল কি বলেন শুনেন, ভালো করে খেয়াল করিয়া শুনেন। ও চান্দিনা এলাকার মুসলমান, ও চান্দিয়ার যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর সে যদি হজ না করিয়া মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল সে যদি সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবীর কোনো আসে যায় না। এজন্য মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। মুসলমান
মুসলমানেরা কখনো গুনার সাথে জড়িত হইতে পারে না, মুসলমানেরা কখনো মুসলমান দুর্নীতির সাথে জড়িত হইতে পারে না, মুসলমান কখনো ব্যবসার মধ্যে ওজনে কম দিতে পারে না, মুসলমান কখনো সুন্নাতের বাইরে চলতে পারে না, মুসলমান কখনো পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে না, মুসলমান কখনো মুসলমান আরো মানুষের বিরুদ্ধে গীবত শেখায়াত করতে পারে না। মুসলমান হইতে গেলে তুমি এমনি নামে মুসলমান দাবি করবা, মুখে মুসলমান দাবি করবা, মুসলমানিত্ব দাবি করবা, লাভ হবে না। ও মুসলমান, তুমি নামে যেটা করতে হবে কাজও সেটা আদায় করতে হবে। ও মুসলমান, মুসলমান এক নাম্বার হইতে গেলে এক নাম্বারে লাগবে তোমার ঈমান। এক নাম্বারে কি? এক নাম্বার ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, কাজে পরিণত করো। ও মুসলমান, ঈমানটাকে পরিশুদ্ধ করো আর নেক আমলগুলা চালু করো। মুসলমানের কাজগুলা কোনো হিন্দুরা করবে না, মুসলমানের কাজগুলা কোনো বৌদ্ধরা করবে না, মুসলমানের কাজগুলা কোনো ইহুদিরা করবে না, মুসলমানের কাজগুলা কেউ করবে না। মুসলমানের কাজ মুসলমানেরই করতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও মুসলমান, এই আয়াতের তরজমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ভয়ের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, শুধু খেন্তন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ভয়ের কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে সূরা হাশরের আয়াতের মধ্যে 28 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভয়ের কথা দুইবার বলছে। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সলিহিন বান্দার সাথে হয়ে যাও। ভয়ের কথা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন। ও মুসলমান, তোমার আমার ভিতরে তো আল্লাহ তাআলার ভয় নাই, তোমার আমার ভিতরে জাহান্নামের চিন্তা নাই, তোমার আমার ভিতরে আছে খাইদাই জিন্দেগি, দুনিয়াটার মধ্যে আনন্দ ফুর্তি করে খাই, তামাশা করে খাই, রংবাজি করে খাই। ও মুসলমান, যখন আজরাইলটা চাপা দিয়া ধরবে তখন বুঝবা দুনিয়ার তামাশার মজা কেমন। ও মুসলমান, এজন্য দুনিয়ার থাকতে কবরের জন্য কিছু সামান তৈরি করে নাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করিয়া চলো। যদি ভয় করিয়া চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ঠিকানা রেখেছেন জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। হর কে দারাত খৌফে আকদার দিল বাদাম, জান্নাতুল মাওয়া দে হাদ ওরা মাকাম, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হালে তোহি মেরা নিগাহদার। আল্লাহ পাককে ভয় করা। ও মুসলমান যুবক সন্তান, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মুসলমান 5 ওয়াক্ত
নামাজের এক ওয়াক্ত নামাজ ছাড়তা না। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকতো, ও মুসলমান, বিবিটাকে তুমি পর্দা করাইতা ঠিক মতো। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকতো, তোমার সন্তানকে যখন তুমি বিবাহ দাও, এখন মুসলমানের বিবাহ অধিকাংশ বিবাহগুলা মিনি মিনি সিনেমা হলের মতন। ও মুসলমান, বেড়া বডি এক লগে না খাওয়াইলে তার আশ মজে না। ও মুসলমান, বিবাহটা এখন এমন হয়ে গেছে গায়ে হলুদ নামের গজব। ভাই বাবির গোসল, বাবি ভাইয়ের গোসল না করাইলে বিয়া হয় না, এটা দুনিয়ার আইন। কিন্তু আল্লাহর রসুল কত সহজ করে দিছে মুসলমান। এখন বিবাহের মধ্যে আরেকটা গজব হইল, মানুষকে খাওয়াইয়া আবার ভিক্ষার চেয়ার লইয়া বইয়ে কে কত দিবেন, 500 টাকা 1000 টাকা, এটা বলা নিষেধ, এটা করা নিষেধ। এটা কি করা নিষেধ? আপনি খাওয়াইবেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি খাওয়াইবেন, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি খাওয়াইবেন না। খাওয়া না খাওয়াইলে কোনো বিয়া ভাঙতো না। ও মুসলমান, ফোলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফোলারে চাইবো, কবুল খেয়া লাইবেন। আবার কি এর অনুষ্ঠান, কি এর লাফালাফি, কি এর ফিডাফিডি, কি এর গায়ের মধ্যে কালি মারণ, কত কিছু হয় মুসলমান। এগুলা আমার মনে হয় বিবাহ হয় না। এই জন্য মুসলমান এখন যুগের মধ্যে যত সন্তান প্রোটেকশন হইতেছে সবগুলা দুষ্ট শয়তান হইতেছে, ঠিক কিনা? সবগুলা দুষ্ট হইতেছে। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তুমি তোমার সন্তানের বিবাহটা দিতা সুন্নত তরিকা অনুযায়ী। তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম হলো খৌফ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় করো, দুনিয়ার সব মানুষ তোমাকে ভয় করিয়া চলবে। ও বান্দা, আমি আল্লাহ তাআলার ভয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। একটা ঘটনা মনে পড়ছে, কইলি তেমনি। মুসলমান, ভালো করিয়া খেয়াল করে শুনেন, চান্দিয়ার যুবক, ও পর্দার অন্তরালের মা, এক পীর সাহেব মরণের যখন সময় হয়ে গেছে, তখন ওই পীর সাহেব মুরিদ, ভালো মুরিদ বিশ্রাইতেছেন খেলাফত দেওয়ার জন্য। এবার 4 জন মুরিদকে ডাকলেন, দেখেন ওই মুরিদের ভিতর আল্লাহর ভয় কেমন আছে। ও মুসলমান, এবার 4 জন মুরিদের হাতে 4টা কবুতর দিলেন। এবার কবুতর দিয়ে বললেন, বাবারা, তোমরা এমন জায়গার মধ্যে চলিয়া যাও যেই জায়গার মধ্যে কেউ নাই। এবার 4 জন নির্জন এলাকার মধ্যে চলে গেল। 3 জন বান্দা, 3 জন মুরিদ কবুতর গুলা জবাই করে নিয়ে আসছে, আর একজন নিয়ে আসে নাই, ছুরি সহ কবুতর সহ জিন্দা নিয়ে আসছে। এবার হুজুর কয়, ও 3 মুরিদেরা, তোমরা যারা 3টা কবুতর তোমার হাতের মধ্যে দিয়েছিলাম, এই 3টা কবুতর তো জবাই করে আনছ, কোথায় গেছিলা বলাম? এক মুরিদ ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি এমন জায়গার মধ্যে চলে গেছি যেই জায়গার মধ্যে কোনো মানুষও নাই। এবার বলে দ্বিতীয় মুরিদকে ডাক দিয়া বলে, তুমি কোথায় গেছো? এবার বলে, আমি এমন জায়গার মধ্যে গেছি, গাছের উপরে গেছি যেই জায়গার মধ্যে কোনো মানুষ দেখবে না। এবার বলে, তুমি কোথায় গেছো? এবার কয়, আমি পাহাড়ের সিপার মধ্যে গেছি। এবার বলে, তুমি কোথায় গেছো? তুমি তো জবাই করে আনো নাই। এবার ডাক দিয়া বলে, ওই মুরিদরা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহর ওলি, আমি এমন এক জঙ্গলের মধ্যে গেছি যেই জায়গার মধ্যে কোনো জীব জন্তু জানোয়ারও নাই। ও আল্লাহর ওলি, আমি তাকায়া দেখি, যখন আমি জবাই করতে যাব, আমি তাকায়া দেখি কে যেন আমার দিকে তাকায়া রইছি। আমি আর জবাই করতে পারলাম না। ও আল্লাহর ওলি, আমি সাথে সাথে কবুতরটা না জবাই করে আপনার কাছে নিয়ে আসলাম। কারণ আমি যখন জবাই করতে যাই, ডাইনে তাকায় দেখি আমার আল্লাহ, বামে তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, সামনে তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, পিছনে তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে।
ও আল্লাহর ওলি, আমি আর কবুতরটা জবাই করতে পারলাম না, আমি আপনার সামনে কবুতরটা নিয়ে আসলাম। এবার আল্লাহর ওলির পরীক্ষা শেষ হয়ে গেল। আল্লাহর ওলি ওই বান্দার ভিতরে তাকওয়া থাকার কারণে ওই বান্দাকে আল্লাহর ওলি খেলাফত দিয়া দিছে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম হে। ও মুসলমান, আল্লাহর ভয় কেমন আরেকটা ঘটনা মনে পড়ে গেছে মুসলমান। এই ঘটনা দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার ভয় কেমন। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জানের খলিফা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন কার কি হালাত, কার কি হালাত। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এবার একটা বাড়ির পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখলেন মা তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, ও মেয়ে, এবার ও মেয়ে দুধ কতটুকু হইছে? মেয়েটা ডাক দিয়া বলে, মা দুধ অল্প হইছে, বেচতে পারবো না। এবার মা ডাক দিয়া বলে, ও মেয়ে, দুধ যা হইছে বেচতে পারবো, এখানে তো কেউ নাই, দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাক, তারপরে আমরা বেচতে পারবো। এবার হযরত ওমর ঘরের কিনারায় শুনতেছেন। এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, আমার দেশের আইন হলো দুধের সাথে পানি মিশাইলে ওমর আমাদেরকে শাস্তি দিবে। এবার মুসলমান খাদ্যের মধ্যে ভেজাল দিলে ওমর আমাদেরকে শাস্তি দিবে। এবার মাই কয়, ওমর তো এখানে নাই। আসলে কোন ওমরে আসেনি? হ্যাঁ, আছে না? ওমরে আছে। ওমরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। এবার মুসলমান, এবার মেয়েটা ডাক দিয়া কয়, ওমরে যদিও নাই, ওমরের আল্লাহ তোমার যিনি বানাইছে মা, আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় রইছে। ও মা, আমি দুধের মধ্যে একটুও পানি মিশাইতে পারবো না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া সকালবেলা ওই মেয়েটাকে ওমরের ছেলের জন্য বউ বানায়া বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? তাকওয়ার কারণে, একমাত্র তাকওয়ার কারণে, আর কিছু না। তাকওয়া এই জন্য রাসূল বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের বিষয়। মুসলমান, আল্লাহওয়ালা আপনি হইতে পারবেন যদি আপনার ভিতরে তাকওয়া থাকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা ওলি, আমার যারা আউলিয়া মানে বন্ধু, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের কোনো ময়দানেও কোনো ভয় নাই। কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ভিতরে আছে বিশুদ্ধ ঈমান এবং তাকওয়া। ও মুসলমান, কারো ভিতরে যদি ঈমান আর তাকওয়াটা পরিশুদ্ধ হয়ে যায়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। ও মুসলমান, রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, কুলি মজুর হোক, ও মুসলমান, তার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, আল্লাহর ভয় থাকে, এজন্য মুসলমান সদা সর্বদা আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করব। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা 10 জন
জান্নাতের টিকিট পেয়েছে, ওই 10 জন সাহাবীদের তো কোনো গুনাহ নাই। এরা ও মুসলমান জান্নাতের টিকিট পাওয়ার পরে আল্লাহর ভয়ে সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেন। তোমার আমার তো জান্নাতের টিকিট পাই নাই, এরপরও যা আমল করি বাহাদুরিতে টিকা যায় না। হ্যাঁ, আমার থেকে বড় আলেম এই জমিনের মধ্যে কে আছে? আমার থেকে বড় বক্তা এই জমিনের মধ্যে কে আছে? যাই কদ্দুর সওয়াব হইছে, কবুলিয়াতের গ্যারান্টি হইছে, কিন্তু আমার যে বাবার সাপ ও মুসলমান, কবুলিয়াতের দরজা থেকে আমি ফিরিয়া গেছি, ঠিক কিনা? আমার এখন জীবনটা শূন্য, আমি বসে আছি খালি হাতে, আমার জীবনটা বরবাদ হয়ে যাইতেছে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी बे बंदेगी कुन बंदेगी, जिंदगी बे बंदेगी शर्मिंदगी। एरे नबीर उम्मतेर दान, एरे कलेजार टुकड़ा যুবক, ও আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলাকে ভয় করিয়া চলো। আল্লাহর ভয় আমরা সবাই অর্জন করতে হবে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আলমার উমা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেন তুমি যার সাথে চলাফেরা করবা, আল্লাহ রাসূল বলেন, ভালো করে খেয়াল করে শুনেন মুসলমান, আল্লাহ রাসূল বলেন তোমার মুহাব্বত যদি আলেম ওলামার সাথে হয়, তাহলে তুমি আলেম ওলামার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা। আর তোমার মুহাব্বত যদি গাঞ্জাখোরের সাথে হয়, গাঞ্জাখোরের সাথে তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। তোমার মুহাব্বত যদি নাস্তিক মুরতাদের সাথে হয়, ওই মুহাব্বত তুমি নাস্তিক মুরতাদের সাথে করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে নাস্তিক মুরতাদের কাতারের মধ্যে দাঁড় করায় দিবি। এজন্য মুসলমান আমরা সব সময় আল্লাহ তাআলার বান্দাদের সাথে মুহাব্বত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।